সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে চিন্তিত, তোমাদের জন্য উদ্ভাবন শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিজ্ঞান বিষয়ে প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খ বোঝার জন্য অধ্যায়ভিত্তিক ক্লাসের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওটি তাপ ও তাপমাত্রা অধ্যায়ের দ্বিতীয় লেকচার। পরবর্তী লেকচারগুলি ভিডিও পর্যায়ক্রমে আমাদের ইউটিউব চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা তাপমাত্রিক পদার্থ ও তাপমাত্রিক ধর্ম সম্পর্কে জানব। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় তাকে তাপমাত্রিক পদার্থ বলে, এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা হয় সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রিক ধর্ম। যেমন পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদ হলো আমাদের তাপমাত্রিক পদার্থ এবং পারদ স্তম্ভের প্রসারণ হলো তাপমাত্রিক ধর্ম। অ্যালকোহল থার্মোমিটারের ক্ষেত্রে অ্যালকোহল হলো তাপমাত্রিক পদার্থ ও অ্যালকোহল স্তম্ভের প্রসারণ হলো তাপমাত্রিক ধর্ম। রোদ থার্মোমিটারের ক্ষেত্রে প্লাটিনাম তার আমাদের তাপমাত্রিক পদার্থ এবং তড়িৎ রোধ হলো তাপমাত্রিক ধর্ম। এবার আমরা সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে একটি সম্পর্ক সূচক সমীকরণ লক্ষ্য করব। এখানে TC ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু TF মাইনাস 32/9 ইকুয়াল টু TK মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। এখানে যে সমীকরণটি দেখছি এটি হলো আমাদের ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে একটি সম্পর্ক স্বরূপ সমীকরণ। এই সমীকরণটির মাধ্যমে আমরা যে কোনো স্কেলের তাপমাত্রাকে যে কোনো স্কেলের তাপমাত্রায় আমরা কনভার্ট করতে পারবো। এবার আমরা ম্যাথ দেখব। 1 নাম্বার, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.5 ডিগ্রি ফারেনহাইট হলে এটিকে সেলসিয়াস ও কেলভিন স্কেলে কত হবে সেটি বের করতে বলা হয়েছে। এবার আমরা সূত্রটি লিখে ফেলবো। TC ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। যেহেতু আমাদেরকে সেলসিয়াস স্কেলে বের করতে বলা হয়েছে, তাহলে আমরা TC রেখে দেব। ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে আমাদের তাপমাত্রার মানটি দেওয়া রয়েছে 98.5 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এবার আমরা ক্যালকুলেশন করলে সেলসিয়াস স্কেলে যে মানটি পাবো সেটি হলো 36.94 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা ফারেনহাইট স্কেল থেকে কেলভিন স্কেলে তাপমাত্রাটিকে কনভার্ট করব। সেক্ষেত্রে সূত্রটি হবে TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু TK মাইনাস 273.50 ডিভাইডেড বাই 5। ফারেনহাইট স্কেলে আমাদের তাপমাত্রাটি হলো 98.5 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু, যেহেতু আমাদেরকে কেলভিন স্কেলে তাপমাত্রা বের করব এই জন্য টিকে আমরা রেখে দেব 273.15 ডিভাইডেড বাই 5। এবার আমরা ক্যালকুলেশন করব। টিকে মাইনাস 273.15 ইকুয়ালস টু 98.5 minus 32 into 5 divided by 9। এবার ক্যালকুলেটরে আমরা পুরো সমীকরণটি ক্যালকুলেশন করলে কেলভিন স্কেলে মানটি পাবো 310.094 কেলভিন। এভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলবো।
এবার বলা হয়েছে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একই হবে। সমাধান। এক্ষেত্রে আমরা ধরে নেব, ধরি এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হবে। এবার আমরা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি লিখে ফেলব। টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। যেহেতু আমরা ধরেছি এক্স তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সমান বা একই হবে, এজন্য টিসি এবং টিএফ এর মান আমরা এক্স ধরব। এবার আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা আড়াআড়ি গুণ করলাম। এবার এক্স যুক্ত রাশিগুলোকে এক পাশে নিয়ে আসবো। তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট এই টেম্পারেচারে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হবে। এবার বলা রয়েছে কত তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলের তাপমাত্রা একই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটি করে কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দেবে। এবার আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে জানব। কোন পদার্থের এক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে পদার্থের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপের সূত্রটি হলো এস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম ইন্টু T2 - T1। T2 - T1 দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? এখানে তাপমাত্রা পরিবর্তন বোঝানো হয়েছে। এখানে কিউ হলো আমাদের তাপ, এম হলো বস্তুর ভর এবং টি হচ্ছে তাপমাত্রা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো আপেক্ষিক তাপের একক, সেটি হলো জুল পার কেজি পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতা। কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে একটি সম্পর্ক সূচক সমীকরণ দেখব। সি ইকুয়াল টু এম ইন্টু এস। এখানে সি হলো আমাদের তাপ ধারণ ক্ষমতা, এস হলো আপেক্ষিক তাপ এবং এম হলো বস্তুর ভর। 10 কেজি সোনার তাপ ধারণ ক্ষমতা 2300 জুল পার কেলভিন এবং 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেলভিন। এখানে সোনার তাপ ধারণ ক্ষমতা পানির তুলনায় কম, তাই সোনাকে সহজে উত্তপ্ত করা যায়। এ থেকে আমরা বোঝাতে পারি যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা যদি কম হয় তাহলে সেই বস্তুকে অল্প তাপেই আমরা উত্তপ্ত করতে পারি।
শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।